আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা মূসা তিসআ আয়াতিন বাইয়িনাত ফাসআল বনি ইসরাঈল ইয জাআহুম ফাকাল লাহু ফিরআউনু ইন্নী লাআযুন্নুকা ইয়া মূসা মাহসুরা। আজকে এখানে আয়াত থেকে আমরা আলোচনা করব। আল্লাহ পাক বলছেন হযরত মূসা আলাইহিস সালামকে শত্রুপক্ষের বিরুদ্ধে জয়লাভ করতে, নবুয়তের সত্যতা প্রমাণ করতে আল্লাহ রাব্বুল আলামিন 9টি নিদর্শন দিয়েছিলেন। আসুন আমরা কোরআন থেকে 9টি নিদর্শন জানব, যেগুলো জানলে আপনি ইমানদারের ইমান তাজা হবে। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আতাইনা নিশ্চয় আমি দিয়েছিলাম মূসাকে তিসআ আয়াতিন বাইয়িনাত, 9টি স্পষ্ট নিদর্শন আমি মূসা আলাইহিস সালামকে দিয়েছিলাম। এক, হাতের লাঠি সাপে পরিণত হয়ে যাওয়া, এমন ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন হযরত মূসা আলাইহিস সালামকে। হাতের লাঠি তিনি মাটিতে মারলে আল্লাহর হুকুমে সাপ হয়ে যেত, ফলে শত্রুপক্ষকে তিনি ভয় দেখাতে পারতেন। 2, বগল থেকে হাত বের করলে সেটা উজ্জ্বল লাইটের মতো হয়ে যেত। হি ইজ দ্য পাওয়ার, এটা হচ্ছে তার, দিস ইজ দ্য পাওয়ার, এটা হচ্ছে তার একটি ক্ষমতা। এরপর জাদুকরদেরকে পরাভূত করা, ফেরাউন তার দরবারের শত সহস্র বছর ধরে লালন পালন করা শক্তির আধার জাদুকরদেরকে তিনি নিমিষেই শেষ করে দিতে পেরেছিলেন আল্লাহর আদেশে। জাদুকরদের পরাভূত করা, সারা দেশে দুর্ভিক্ষ, হযরত মূসা আলাইহিস সালামের সত্যতা প্রমাণ করার জন্য আল্লাহ পাক দুর্ভিক্ষ দিয়ে ফেরাউন এবং তার জাতিকে শাস্তি দিয়েছিলেন। তারপরে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করেছিলেন। পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত দিয়ে আল্লাহ পাক শাস্তি দিয়েছেন। আসুন আমরা কোরআন থেকে জানার চেষ্টা করি। আল্লাহ বলছেন قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى। আল্লাহ পাক বলছেন মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের সামনে উপস্থিত হওয়ার পর ফেরাউন তার রাষ্ট্রীয় জাদুকর আর সাপদেরকে দেখায়া মূসা আলাইহিস সালামকে ভয়ের মধ্যে ফেলতে চাইল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মূসা রে, তোমার হাতে যে লাঠি আমি দিয়েছি, ভয় করো না, ওই লাঠি দিয়া সঙ্গে সঙ্গে আঘাত করো, আমার আদেশে তোমার লাঠি সাপ হয়ে ফেরাউনের সব সাপকে গ্রাস করে ফেলবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জালেমরা যত শক্তিশালী হয়, আল্লাহর আযাব তত তাদের বিরুদ্ধে কঠোর হয়ে যায়। আল্লাহ বললেন মূসা ভয় করো না। মূসা যখন ফেরাউনের সামনে দাঁড়াইলেন, ফেরাউন তার রাষ্ট্রীয় নিয়োগ দেওয়া জাদুকার দিয়া মূসাকে ধ্বংস করে যেতে চাইল, ভয় দেখাতে চাইল। আল্লাহ বললেন ক্বালা আলকিহা ইয়া মূসা, ও মূসা ভয় করো না, আলকিহা তুমি নিক্ষেপ করো। মূসা, হে মূসা তোমার লাঠিটা নিক্ষেপ করো। فألقاها فإذا هي حية تسعى। আল্লাহ বলেন ফাআলকাহা তিনি নিক্ষেপ করলেন, ফাইদা হঠাৎ করে হিয়া হাইয়াতুন তাসআ বিশাল আকারের সাপ হয়ে গেল, অজগর সাপে পরিণত হয়ে গেল। পরিণত হওয়ার পর এই সাপ ফেরাউনের চোখের সামনে, ফেরাউন ভেবেছিল আমি এতগুলো সাপ আমার সামনে উপস্থিত, এই মূসাকে আমি ধ্বংস করে ফেলবো। আল্লাহ উল্টা খেলা দেখায় দিলেন, মূসা ভয় করবি না, এই আমার আদেশে লাঠি নিক্ষেপ করো, এই নিক্ষেপ করা লাঠি কিন্তু সাপে পরিণত হয়ে যাবে। এই সাপ সঙ্গে সঙ্গে ফেরাউনের সব জাদুকরে সাপকে খেয়ে দংশন করে দিল। আল্লাহু আকবার। আল্লাহ সত্যতা প্রমাণ করলেন। ফেরাউন তো অবাক, কিরে কি করে এগুলো। 2 নম্বরে লাঠি, এক নম্বরে লাঠি দিলেন, সাপ হলো। 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বায়দা মিন গায়রি সুইন আয়াতান উখরা। আল্লাহ পাক বলছেন ওয়াদমুম ইয়াদাকা, হে মূসা তোমার হাতটাকে ইলা জানাহিকা বগলে রাখো, ফাইদা হিয়া
তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা, কোনো ত্রুটি ছাড়াই সেটা আলোক উজ্জ্বল লাইটের মতো, একেবারে জলজল লাইটের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলছেন তুমি তোমার হাত বগলে রাখো, এটা বের করে এটা উজ্জ্বল হয়ে যাবে। উজ্জ্বল কিভাবে উজ্জ্বল হবে? যখন কোনো এটা দিয়ে কাজ কি, অন্ধকারে তিনি বগলে হাত রাখলে লাইটের কাজ করতেন, হাতটা বগলের থেকে বের করলে লাইট, পাশের মানুষেরা দেখতো আর বিশ্বাস করতো এটা যদি আসলে নবী না হয় দুনিয়ার কোন মানুষ তো পারার কথা নয়। তুর পাহাড়ে গেলেন আল্লাহর সঙ্গে কথা বলতে, একাই তিনি নির্জনে, মনটার মধ্যে ভয় ভয় ভাব। গভীর রাত্রে তিনি বগলের মধ্যে হাত দিলেন, আল্লাহ বললেন দেখো মুসা তোমার একটা লাইট বানায় দেবো। সুবহানাল্লাহ। এই যে নিদর্শন লাইট দিয়েছিলেন। 3, আল্লাহ বলছেন জাদুকর যত শক্তিশালী হোক, আমার কুদরতি জাদু, আমার কুদরতি ক্ষমতা সব জাদুকরকে নিঃশেষ করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলছেন মুসা রে, ফেরাউনের জাদু যতই শক্তিশালী হোক, ফেরাউন তার জাদু নিয়ে যত শক্তিশালী হোক, আমি আল্লাহ তাকে রাখবো না, আমি আল্লাহ তোমার মাধ্যমে তার সব জাদুকে গ্রাস করে দেব। সুবহানাল্লাহ। ফেরাউন বহুত জীবন থেকে লালন পালন করে সব প্রস্তুতি নিয়ে রাখছেন, মুসার সামনে যাওয়া মাত্র সব নিমিষে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন ফাআলকা মূসা আসাহু ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ বলেন ফাআলকা মূসা, মুসা যখন নিক্ষেপ করলেন আসাহু তার লাঠি, ফাইদা হিয়া তখন সাপ হয়ে গেল, তালকাফু মা ইয়াফিকুন যে সাপ হয়ে যাচ্ছে মুসা নবীর সাপ, মুসা নবীর হাতের লাঠির সাপটা ফেরাউনের সব জাদু করে সাপগুলোকে খেয়ে সঙ্গে সঙ্গে নিমিষ করে দিল। সুবহানাল্লাহ। ফেরাউনের চক্ষু উল্টে গেছে, আর পারা সম্ভব না। এরপর ক্ষমতা ছেড়ে মসনদ করে ফেরাউনের ক্ষমতা কেঁপে ফেরাউন ভয়ের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। সব আল্লাহর ক্ষমতা, এই জন্য ক্ষমতার বাহাদুরি করবেন না। ফেরাউনের চাইতে বাংলাদেশের আমরা যারা ক্ষমতাশীল তারা শক্তিশালী নয়, ফেরাউনকেই তো আল্লাহ রাখি নাই, তা আপনি আবার কে? আল্লাহ পাক বলেন এরপর আমি তাকে দিয়েছি মুসার মাধ্যমে সারা দেশে দুর্ভিক্ষ দিয়েছি। এমন দুর্ভিক্ষ মুসা যখন কিছু কোনো মতেই মানতে, ফেরাউন যখন কোনো মতে আল্লাহর নবী মুসাকে সহ্য করে না, ফেরাউন মনে করে আমি এত টাকার মালিক, এত ক্ষমতার মালিক, এত দুনিয়ার বাহাদুর, আমার সঙ্গে আর কে বাহাদুরিতে পেরে উঠবে? আল্লাহ বলে মুসা চিন্তা করবা না, আমি আল্লাহ এমন দুর্ভিক্ষ দিব, ওর সব ক্ষমতা, আমি তার সব অর্থ আর সব শক্তিকে আমি তছনছ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিনা ওয়া নাকসিম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আমি তো ফেরাউনের অনুসারীদের কি দুর্ভিক্ষ ফসলের ক্ষতি দ্বারা আক্রান্ত করেছিলাম। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আখাযনা, আমি গ্রাস করেছিলাম, পাকড়াও করেছিলাম ফিরআউনা, ফেরাউনকে বিসসিনিন দুর্ভিক্ষ দিয়া। কি দুর্ভিক্ষ? ওয়া নাকসিম মিনাত তামারাত, কোন দুর্ভিক্ষ? ফল ফলাদির, অর্থ, কৃষি পণ্যদ্রব্য সব শেষ করার মাধ্যমে। কেন? লাআল্লাহুম ইয়াযাক্কারুন, হয়তো সে ফিরে আসবে, উপদেশ গ্রহণ করবে। কিন্তু না, দেখলাম তার ঘাটটাই বেকা। সব দুর্ভিক্ষ দিয়ে আল্লাহ তছনছ করেছিলেন ফেরাউনকে। এই জন্য ফেরাউনের মতো বাড়াবাড়ি করবেন না বর্তমান বাংলার শাসকেরা, কারণ ফেরাউনকে আল্লাহ রাখে নাই। ফেরাউন এত শক্তিশালী, তো আপনি আবার কি? এরপরে 5 নম্বরে আল্লাহ বলেন তাকে আমি মহাপ্লাবন দিয়েছিলাম, এমন প্লাবন দিলাম, প্লাবনের ঠেলায়, মহাপ্লাবনের কারণে ফেরাউনের মসনদ কেঁপে গিয়েছিল। 6 নম্বরে তাকে পঙ্গপাল রাজা পাঠিয়েছিলাম। মুসা ইশারা করলে পঙ্গপাল এসে ফেরাউনের সব এবং তার অনুসারীদের সমস্ত খ্যাত খামারকে ধ্বংস করে খেয়ে ফেলত। ওই যে উই পোকা, কারেন্ট পোকা আমাদের খেতে যেমন সেটা ছিল পঙ্গপাল। এরপরে উকুন এমন উকুন দিয়েছিলাম, ক্ষমতার বাহাদুরি করলো ফেরাউন, সৌন্দর্যের বাহাদুরি করলো। আল্লাহ বলেন মাথায় পোকা উকুন দিলাম, উকুন দিয়া চুলগুলো খেয়ে ফেললো, উকুনে মাথার চামড়াগুলি খেয়ে ফেললো, সব নিঃশেষ হয়ে গেল। এরপরে 8 নম্বর হলো ব্যাং, এমন ব্যাং দিলাম। 9 নম্বর হলো রক্ত। এই ব্যাং দিয়ে আল্লাহ কি করলেন? আল্লাহ বলেন ফেরাউনের বিরুদ্ধে আমি এমন ব্যাং পাঠালাম, খাবারের প্লেটে ব্যাং, গচ্ছিত সম্পদ রেখেছে ওখানেও খাদ্য ভাণ্ডারে ব্যাং,
শুইতে গিয়েছে বিছানার নিচে ব্যাং, একটা পড়নার নিচে, ভাত খেতে গিয়েছে হাঁড়ি পাতিল খুলে দেখে ব্যাং, হাতের হাঁড়িতেই ব্যাং। আহা, তাহলে চিন্তা করেন এই যে কি বড় আযাব। 9 নম্বরে আল্লাহ বলেন রক্ত, আশপাশের সমস্ত পানিগুলিকে আমি রক্ত বানিয়ে দিলাম, সেচ কাজ কি দেয়া করবে? এজন্য বাড়াবাড়ি করবেন না আল্লাহর সাথে। আল্লাহ এই আয়াতটি বলেছে, এই কথাগুলি বলেছেন সূরাতুল আরাফের 133 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ-দাফাদি'a ওয়াদ-দামা আয়াতিম মুফাসসালাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাআরসালনা আলাইহিম, আরসাল্লার সাথে আলা অব্যয়যোগ ব্যবহার হলে বিরুদ্ধে আল্লাহ বলছেন তাদের বিরুদ্ধে আমি তাদের বিরুদ্ধে পাঠালাম মহাপ্লাবন, তুফান মানে প্লাবন, ওয়াল জারাদা পঙ্গপাল, ওয়াল কুম্মালা আমি উকুন পাঠালাম, ওয়াদ-দাফাদি'a ব্যাং পাঠালাম, ওয়াদ-দামা রক্ত দিয়ে দিলাম, সব জায়গায় রক্ত। পানি টিউবওয়েল খুঁড়ে তাও দেখে রক্ত, কুয়ার মধ্যে রক্ত, পানি পান করবে কি দিয়া? এ দিয়ে আল্লাহ বলে এমন নাকানি চুবানি দিলাম ফেরাউনকে যুগের শ্রেষ্ঠ সন্ত্রাস এবং শ্রেষ্ঠ অপরাধী হিসেবে আমি চিহ্নিত করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বাড়াবাড়ি না করি, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান।